আরে আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আরে গেলেন নবী আহাবে কাহিয়ে না ভাই সুবহানাল্লাহ। মুসলমানের মতো একটা আওয়াজ দিয়ে বলেন দেন সুবহানাল্লাহ। ভুলে গেছেন ভারতের কথা। নামটা কি ছিল রে ভাই? মুস্কান খান নামটা ছিল কি? ভুলে গেছেন সব। মুস্কান খান কলেজে স্কুটি নিয়ে গিয়েছে ভাই, একটা ভাই মাথা লড়াচ্ছে, মনে পড়িয়েছে। মুস্কান খান কলেজে স্কুটি নিয়ে গেছে, কলেজে স্কুটি নিয়ে যাওয়ার পরে একাদশী ধর্মী জয় শ্রীরামের স্লোগান দিয়ে ওই বোনটির দিকে তেড়ে চলে আসছে। ওই বোনটি আমার একটাই দোষ, পর্দা করে বুরকা পরে কলেজে গিয়েছে, এর কারণে বোনটাকে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। ওই বোনটির পাশে আপনাদের মতন যুবক ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, একটা তার কালেমার ভাই ছিল না, নিজের মায়ের পেটের ভাই ছিল না, তার বাবা ছিল না। ওই একাদশী ধর্মী উগ্রপন্থী হিন্দুদের সম্মুখে জয় শ্রীরামের স্লোগান দিয়ে আমার বোনটাকে, আমার কালেমার বোনটাকে যখন তেড়ে আসছে, ওই বোনটি আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, আমেরিকার জমিন, আফগানিস্তানের জমিন, ইসরায়েলের জমিন, সারা দুনিয়াকে একই তাকবীরে কাঁপায়া দিয়েছিল। সুবহানাল্লাহ। আপনারা বেটা ছিলেন মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়াই না। একটা মহিলা, এটা ভারতবর্ষের ঘটনা না ভাই? ভারতবর্ষের ঘটনা না? দেখেন ডাক্তার সাহেব বুঝবে বলেছে ভাই, শোনা বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা ভাই। আচ্ছা, ইয়াসিন সর্দারের বিবি উনি দিয়েছেন 1000 টাকা, মিলে দিয়েছে 1000 টাকা। আচ্ছা, ভেলুর বিবি দিয়েছে 550 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। হে বাবাজি, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কেউ আল্লাহর সাথে দিদার করতে পারেনি। আমি আজ আপনাদের দেশে এসেছি ভাই, এখানে আপনাদের দেশে এসেছি, আমি আপনাদের মেহমান না ভাই? মেহমান, আপনাদের মেহমান তো নাকি? আচ্ছা, আমার যদি অপমানিত হয় এখানে আজকে আমি, তাহলে আপনাদের অপমান হবে না? আচ্ছা হবে। এবার দেখেন, আমার নবী গেছে আল্লাহর দরবারে, আমি এসেছি আপনাদের দরবারে, আমি আপনাদের কি মেহমান? তো নবী গেছে কার দরবারে? আল্লাহর দরবারে। মেরাজের রাত্রি মেরাজে গিয়েছিল না নবীজি? সেই দিনকার গজল বলছে, ওই গজল শুনান তো, ওই মেরাজের গজল বাবাজি। আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আরে গেলেন নবী আর বলে নবী প্রকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। ওরে আল্লাহ বলে এ বন্ধু আমার, ইয়ার যত শুনিব আপনার, আজকে যাহা চাইবেন তাহা পাইবেন, যাহা চাইবেন তাহা পাইবেন, করব না তো অপমান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী। মফিজুল হক ভাই, আল্লাহ গো তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, তবে তো নাবেরা বিবি একজন দিয়েছে, আমার মা দিয়েছে 500। এই ফ্যানটা একটু বন্ধ করে দেন তো, অসুবিধা হচ্ছে আমার। হাজী তৈমুদ্দিন দিয়েছে 110। সুবহানাল্লাহ। হ্যাঁ ঘুরতে আমার লাগে। আচ্ছা 600 টাকা কি দাম ভাই?
শাহনাবাজ হোসেন, শাহনাবাজ হোসেন ভাই আমার মুর্শিদাবাদের সাথে আপনাদের সাথে ডিফারেন্স আছে, এর জন্য বাপ একটু আমার ভাষাটা যদি কেউ বুঝতে অসুবিধা হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন বাপ। কারো দেশের বলি, কারো দেশের গালি। হ্যাঁ, তো বাপ আরেকজন 200 টাকা। আচ্ছা, একজন মেহমান দিয়েছে 200 টাকা, কোন জামাই দেয়নি গো? আর জামাইকে দাওয়াত দিসনি রে মা? কত জামাইকে দাওয়াত দিসনি? সুবহানাল্লাহ। নইমুদ্দিন ছেলে আলম দিয়েছে 1000 টাকা, 786 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসরাকে আলা হযরত আলম ভাই আমার 786 টাকার দাতা ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার আলম ভাইয়ের 786 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, ও ভাইরা, আমার মা খালারা রে, একটু মা জননী, আমি তোমাদের সন্তানের মতো। মা, তোমরা আমার মায়ের মতন, আমার মাও মা, তুমিও একজন মা। মা গো, আমি আজকে তোমাদেরকে বলবো যে মা, যতটুকু পারবা ডিম বেচা টাকা থেকে পারবা মা, অনেক ডিম, না হলে মুরগির চুন হাগা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, মহিলাদের তরফ থেকে মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার মায়েদের দানগুলো কবুল করে নাও। নারে তাকবীর, নারে রিসালাত। শহীদুলের স্ত্রী এক ব্যাগ সিমেন্ট এবং 100 টাকা ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সিমেন্ট কে হইতো বাবা দিয়েছিল না তো ভাই, একটা যুবক নাই 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন এই মসজিদের জন্য। মসজিদের জন্য তো 5 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ দেবার মতন কোন একটা যুবক নাই যে হুজুর আমি দিব 5 ব্যাগ। এ বাবাজি, আল্লাহর ঘর মসজিদ, এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটা ব্যক্তি নাই গো যে ইনশাআল্লাহ আমি 5 ব্যাগ দিব সিমেন্ট। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ, আপনি চলে যাবেন, 3খানা কাপড় ছাড়া আপনাকে কিছুই দিবে না। যাদের জন্য গুছিয়ে রেখেছেন, কিয়ামতের দিন বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে, কেউ কারো হবে না। 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন কোনো ভাই নাই গো। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। কি নাম বাপজি? আচ্ছা, মাহফুজ আলম চাচা আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মাহফুজ আলম বাপজি আমার 5 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাপ, একটা আমি পেয়ে গেছি। তো বাপ, আপনাকে যেমন সৃষ্টি করেছে আপনার জন্য, দেখেন আরেকটা সৃষ্টি করেছে জোড়া। আপনার যদি জোড়া না পাইতেন আপনাকে রক্ষা মুশকিল হয়ে যেত। হ্যাঁ, তো আমি 5 ব্যাগ সিমেন্ট যখন পাইছি ভাই, একটা জোড়া হবে না রে ভাই। আমাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে, আমার জন্য একটা বিবি দিয়েছে। হ্যাঁ, একটা জোড়া পেয়েছি তুমি। হ্যাঁ, এরকম একটা জোড়া নাই যে ইনশাআল্লাহ আমিও দেব 5 ব্যাগ। এই যুবকেরা, কত সিনেমায় ভিডিও আই, কলেজায় সিনেমায় ভিডিও আই, কত সাপ খেলায়, বান্দর খেলায়, কত জায়গাতে টাকা ফুরাইয়া দাও 5 ব্যাগ সিমেন্ট রে ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। কে? হাসেন আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ হাসেন আলী 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ ভাই যুবকেরা, একটা ভাই হবে না ভাই, একজন ব্যক্তি ইনশাআল্লাহ। আল্লাহ কাকে কবুল করবে আল্লাহ ভালো জানে ভাই। আচ্ছা, আলাউদ্দিন ভাই আমার দিয়েছে 786 টাকা। দেন, তাড়াতাড়ি দেন, ফটাফট দেন, আমি করে নিচ্ছি। আকে কালুর ছেলে দিয়েছে, কালুর ছেলে দিয়েছে 300 টাকা। কেউ ফর্সা ছেলে থাকলে দেন তো, মানে সবাই মিলে দিয়েছে। শোলপাড়া, আরে সুবহানাল্লাহ, শোলপাড়া মালখুলনাতে চলছে, হিজরত শোলপাড়া নামতে হয় গজল শোনার জন্য। আচ্ছা, গজল শোনাবো, টাকা দেন, গজল শোনাবো, টাকা দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটা জোড়া আসেন না বাবা, একটা জোড়া। আমার মা খালাদেরকে বলবো, মা গো, এখন তো এই পশ্চিম বাংলাতে জানি কি গো, আমাদের মমতা ব্যানার্জি আছে, আমাদের মমতা ব্যানার্জি আছে, 1000 টাকা করে এখন পাইছে মায়েরা। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল মোদিরা সবাই, সব ভোট গলা নিয়ে দিয়েছে মা। যেমন 1000 টাকা পাইছে, ও মা, ওই 1000 টাকা যদি তুমি না তোমার স্বামীকে দাও, বা তোমাকে যদি না দেয়, তবুও তোমার স্বামী তোমাকে খাবার দিবে। কথা ঠিক না ঠিক? যখন 1000 টাকা দিত না আমাদের বিবিদেরকে, তো আমাদের বিবিদেরকে আমরা যুবকেরা, আমরা বেটা ছেলে গেল খাবার দিয়েছি না দিনি রে ভাই? হ্যাঁ, এই 1000 টাকার লেগে আবার কতজনে কাজে লাগিয়ে দেয়।
বুঝি আমার টাকা দিব কিসের লিগে? হ্যাঁ, আর বিবির কাছে জানে ভাই ধার করেন না কোনোদিন, বিবির টাকা শোধ হয় না। বিবির কাছে যদি কেউ ধার করে ও টাকা কেউ শোধ করতে পারবে না। আমার মা খালাদের বলল, মা বেশি না, আপনাদেরকে 2 বস্তায় 1 বস্তা করে সিমেন্ট লেখান দেনি আপনারা, 2 বস্তায় 1 বস্তা করে সিমেন্ট। ওখানে একটু একজন ব্যক্তি যান, ইনশাআল্লাহ মায়েদের কাছে যান, ইনশাআল্লাহ দিবে, আমার মা দিবে, মায়েরা দিবে। মায়েদের দিলটা বড় নরম। কিন্তু আমার যুবক ভাইকে বলবো, আমি 5 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ। আল্লাহ কাকে কবুল করবে আল্লাহ ভালো জানে, আল্লাহ যাকে কবুল করবে সেই দিবে, তা ছাড়া দিতে পারবে না। রফু দিয়েছে 200 টাকা। আল্লাহ রফুর 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। এ বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, এটা গজল যখন বারবার শুনতে চাইছে, মা গো, ও মা খালারা, আপনারা যে রূপের চর্চা করেন, রূপে যে সমস্ত যা কিছু মাখেন, এদের জন্য একটা গজল বাবাজি, যাদেরকে বলা হয় রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি। সুবাইউদ্দিনের ছেলে 500 টাকা বাকি আর 100 টাকা দিয়েছে নগদ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। এ ভাই, আমি শেষ দোয়া করব হাজীদেরকে নিয়ে। হাজী কারা জানেন? আমার নবীজির রওজা মুবারক দেখতে যাবেন। আহা, দেখবেন আল্লাহর যারা পাগল, নবীর যারা পাগল, এই হাজী সাহেবগুলা মা নবীর রওজার কাছে গিয়ে, কিনারায় গিয়ে কত চোখের পানি ফেলেছে। ওখানে গেলে আপনার অটোমেটিক আপনার চোখে পানি চলে আসবে। হ্যাঁ বাবাজি, গিয়াসউদ্দিন দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো, তার 1 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মাত্র 7 ব্যাগ সিমেন্ট হলো রে ভাই, 7 ব্যাগ মাত্র সিমেন্ট হয়েছে। আমি আপনাদেরকে বলবো ভাই, 20 খান ব্যাগ সিমেন্ট বুঝান না। আমার মা খালাদেরকে বলবো, মা একটু বাড়িয়ে দেন না মা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট রে মা, বেশি টাইম বেশি টাকা না। এখন 310 টাকা 20 টাকা করে সিমেন্ট, 310 টাকা 20 টাকা করে সিমেন্ট। তো মা আসেন না, একটু মেহেরবানি করে একটু নামটা লিখাবেন। এই মায়েরা দিলে বলবেন আমাকে, মায়েরা যদি সিমেন্ট দেয় আমাকে বলবেন। আচ্ছা, আকলেমা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, আকলেমা মা জননী 1 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাপ, এ ভাইরা, আমার মা খালাদের তো দিল, আপনাদেরকে বলি বাপ, যে আপনাদের এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে 1000 করে 10টা ব্যক্তি একটু উঠে আসেন না ভাই, 1000 টাকা করে। আজকে আপনাকে দিতে বলছি না ভাই, আজকে যে দিতে হবে এরকম না, আজকে আপনাকে দিতে হবে না, আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন, বলবে আজ। আচ্ছা, আমাদের প্রাক্তন ইমাম সাহেব জালালউদ্দিন হুজুর দিয়েছে 1100 টাকা। 11 শরীফকে আমরা সুন্নিরা মুসলমানেরা মানি, তাই 1100 টাকা দিয়েছে, 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ গো, ইমাম সাহেব আল্লাহ যতদিন পর্যন্ত এই মসজিদে ইমামতি করেছে, আল্লাহ আল্লাহ তার নামাজ, প্রত্যেকটা নামাজকে, সেজদাকে, রুকুকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছে 200 টাকা। আচ্ছা, বাবর আরিফ বড় ছেলে দিয়েছে 300 টাকা, 200 টাকা, 300 আছে। হ্যাঁ, 300 টাকা বলেন। মানোয়ারা খাতুন দিয়েছে 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে কিছু টাকা। খালেকের ভিডিও দিল 500 টাকা, 1000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, দুজন মিলে 1000 টাকা, তাই তো? দুজন মিলে 2000 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, সবচেয়ে বড় এটাই। বেলাল দিয়েছে 500 টাকা, আমার বেলাল বাবজি দিয়েছে 500 টাকা। আর 2 স্বামী স্ত্রীতে দিয়েছে বাবা দুজনে 2000 টাকা। এই 2000 টাকাকে টপকাইনের মতন একটা মানুষ আপনাদের এখানে নাই বাপ, যে 2000 টাকা ওরা পারিয়েছে যখন আমরাও দিতে পারি, আমরাও পারি। একটা মা, একটা বহিন, ও মা খালার, আমার ভাইয়েরা, যুবকেরা, ও যুবক ভাই, কত টাকা ফুরায়া যায় রে ভাই, কত সিনেমায়, ভিডিওয়, বিচিত্রা অনুষ্ঠানে, পঞ্চরস গানে, সাপ খেলায়, বান্দর খেলায় কত টাকা দিয়েছে। আজ আসো না ভাই, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাও ভাই, সোনা মানিকেরা। ওর রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে বহুকার, আর
গোরস্থানে যাইয়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী ই কবর শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবর শুইয়া, এ রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। রূপের বড়াই করো না মা ও যুবকেরা, রূপ দেওয়ার দিয়েছে তোমার আল্লাহ। এই আল্লাহর রূপ দেওয়ার পরেও শুকরিয়া তো আদায় করা দূরের কথা। আচ্ছা, ফহিমউদ্দিন দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আগো 2000 টাকা দেওয়ার মতো কেউ নাই এই দেশে। সজিনা বোন আমার দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো, ওই সজিনা বোনের 1 ব্যাগ সিমেন্ট কে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আমিন সুম্মা আমিন। বাবাজি, এই যুবকেরা, আজ আমরা শেষ দোয়া করব হাজী সাহেবদেরকে নিয়ে। হ্যাঁ, যারা নবীজি রওজা মুবারককে দেখে এসেছে সেই ব্যক্তিদেরকে নিয়ে দোয়া করব। ভাই রে, নবীর রওজা দেখে পেট ভরে না, দেখিয়া মন ভরে না গো নবী দেখিয়া মন ভরে না, যে তাই আমার শাহে মদিনা বাজান, যে তাই আমার শাহে মদিনা। বাইরে বাবিলরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। আয় আমি তাই চুল কপাল পুরা, আমরা মানুষ কপাল পুরা, সেই নবীরে চিনলাম না, যে তাই আমার শাহে মদিনা বাজার, যে তাই আমার শাহে মদিনা। দেখিয়া মন ভরে না গো নবী দেখিয়া মন ভরে না, যে তাই আমার শাহে মদিনা। আব্দুল সালাম দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল সালাম ভাই আমার 2000 টাকা দাতা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আগো আব্দুল সালাম দিয়েছে 2000 টাকা, তার বিবি নাই এখানে গো। যে ও দিয়েছে আছে না, আছে না? আর বিবির কাছে জানতো, ইনশাআল্লাহ ও দিবে। দেখেন, স্বামীর সাথে একটু পাল্লা দেন, আল্লাহ ফুরাবে না, আল্লাহ আপনাকে বরকত দিবে। সুবহানাল্লাহ। মাসিদুর হোসেন 200 টাকা দিয়েছে এবং 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে মা বাপের জন্য। একটু দোয়া করব। বাপ মায়ের পাগল আমি। আচ্ছা, ওর ভাইজান দিয়েছে 200 টাকা, রাখেন রাখেন। মা বাপের জন্য দিয়েছে। যুব কমিটির সদস্য 300 টাকা দিয়েছে। আরেকজন দিয়েছে 50 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা, রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ, একটা যুবক ছেলে তার আব্বা হারায় গেছে। ইলিয়াসের বিবি দিয়েছে 200 টাকা। দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেন, এখানে রাখেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আচ্ছা 500 টাকা দিয়েছে, রাখ, ঠিক আছে। সুবহানাল্লাহ। এবার আসেন বাপ, আমি একটু আমার ওই যুবক ছেলেটার মনে আরেকজন 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, জোড়া পাইছি ভাই। তো
1000 টাকা মানে সালামের বিবি আবার দিল 1000 টাকা বাকি আর 100 টাকা নগদ দিয়েছে, তাই তো? আলহামদুলিল্লাহ, যা দিয়েছে মহিলা মানুষ, তখন বেশি দিলে যদি না না ঠিক আছে, 2000 টাকা দিয়েছে মানে দানশীল মানুষ। হ্যাঁ, 2500 টাকা দেওয়ার মতন কেউ নাই গো। 1000 যাবো না, 2500 খান টাকা নাই কারোর কাছে। হাজার হাজার করলে বেশি মনে হয়েছে, 2500 টাকা দেওয়ার মতন কেউ নাই। আজমত দিয়েছে 200 টাকা। আচ্ছা, 2 ব্যাগ সিমেন্টের দাম দিয়েছে একজন। নুরবানু দিয়েছে 2 ব্যাগ সিমেন্টের দাম নগদ একবার 650 টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন একটু হাত উঠায় আল্লাহর কাছে তোমরা, আসেন গভীর রাত্রিতে বাবা। আপনার কাছে খাবেন না গো, লিখি গো। আচ্ছা, 500 টাকা নগদ, তো 2000 টাকা লোক মেলা গিয়ে আছে। আপনি 2500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আতাউর রহমান মেম্বার, প্রাক্তন মেম্বার সাহেব 2500 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ, যখন 2500 টাকা পাইছে এটা জোড়া দেন না ভাই, হাত খান তুলতে একটু ভালো লাগবে, হাত খান তুলতে একটু আনন্দ লাগবে। বাপ, আমি তাইজুল ইসলাম, আপনারা তো ওয়াজ করতে আমাকে দেননি বাপ। আমি বলবো আপনারা দেননি, ওয়াজ করতে দেননি, কারণ ওয়াজের মধ্যে বারবার দিলে এমনি ওয়াজ কেটে যায়, রাস্তা কেটে যায়, তাই না বাপ? তো ভাই দিয়েছেন আপনারা মসজিদ ঘর, আল্লাহর ঘরে, এটাও একটা ইবাদত, এটাও একটা। এই মসজিদ আপনি থাকবেন না, আপনার সন্তান নামাজ পড়বে, আপনার পুতারা নামাজ পড়বে। আপনি থাকবেন না, আমরা চলে যাব, কিন্তু আমাদের বংশধর যারা থাকবে তারা নামাজ পড়বে। তা বাবা, আপনি নেকি পেতেই থাকবেন বাবা। তাই ভাই রে, একটা মানুষ আমি বলবো যে আমার আতাউর রহমান বাবজির সাথে একজন ব্যক্তি জোড়া হবেন, যে মাত্র 2500 টাকা, অর্থাৎ 2500 টাকা। বাবাজি, আমার নগদে পারেন, বাকিতে পারেন, যাই পারেন না কেন। যাই হোক, আমার একটা যুবক ছেলের কথা মনে আছে যে তার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আহা ভাই রে, শোনা, বাপ মা মইরা গেলে বাপ মার জন্য দোয়া করবেন, সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হ্যাঁ বাবাজি, আর মা বাপ এমন একটা জিনিস, যাদের আব্বা মা নাই তারাই জানে মা বাপ হারানোর যে কি ব্যথা। কার জানি মা আজ কবরে শুয়ে আছে, বাপ কার জানি আব্বা কবরে শুয়ে আছে, তারা ডুকরে ডুকরে কান্দে, বেটা বিটির দিকে তাকায়া থাকে। আমার বেটা মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বিটি মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলে আমার জন্য একটু দান করবে। বাপ মা চোখের পানি ফেলে হাউ মাউ করে কান্দে। এমন কোন বাপের বেটা নাই এখানে যে আমার আব্বা কবরে শুয়ে আছে, আমার মা কবরে শুয়ে আছে, আমার মায়ের জন্য আমি 2500 টাকা দিব, আমার আব্বার জন্য আমি 2500 টাকা দিব। ভাই গো, এমন কোন শোনা আছেন? আপনি আজ না পারেন, এর মা বা দিল, মা দিল স্বামীর জন্য 500 টাকা, 5 বস্তা সিমেন্ট। আচ্ছা, সন্তান দিয়েছে 500 টাকা, আর তার মা দিয়েছে মানে তুমি ফেরাবা দিলা না, তো মানে এই ছেলেটা আবার 5 ব্যাগ সিমেন্ট দিল তার আব্বা জানের জন্য। আহা হা, সুবহানাল্লাহ। বাল্যকালে মা বাপ তাহার মতন দুঃখী নাই রে জগতে। ছোট্ট কালে মা বাপ তাহার মতন দুঃখী নাই রে জগতে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তোমার একটা বান্দা আজ আব্বা বলে ডাকার স্বাদ নাই, আজ আব্বু বলে ডাকতে পাই না, আজ আব্বাকে আব্বা বলতে পারে না, আব্বা বেটা বলতে পারে না। আজ বেটা বাপের ব্যথাই ব্যথি হইয়া একবার 500 খান টাকা দিয়ে তারা আবার মন মানেনি, আবার এসে বলে হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট আমার আব্বার জন্য আমি দিয়ে দেব।
দেব আরো। আল্লাহ গো, যুবকটার ভিতর ফাটে রে মাওলা, তার বাপের জন্য তার ভিতরটা ফেটে যাচ্ছে গো আল্লাহ। আজ সবাই আব্বা বলে ডাকে, আজ যুবকটা আব্বা বলে ডাকতে পাই না। আজকে অনেক মা আছে, মা কবরে চলে গেছে, অনেক সন্তানের তারা মা বলে ডাকতে পাই না। এমন কোন দরদি মায়ের কলেজার টুকরা সন্তান যেখানে দান করেছে গো আল্লাহ, মেহেরবানি করে দয়া করে যারা মারা সন্তান এখানে বসে আছে, এদের দানের বদলায় আল্লাহ গো তাদের মা বাপের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।